আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে রসমালাই তৈরি করতে হয়, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। এখন কিন্তু বাজারে সব কিছুরই দাম চড়া। আমরা যদি বাজারে থেকে রসমালাই কিনতে যাই তাহলে কিন্তু অনেক দাম পড়ে যায়। তার চেয়ে ভালো আমরা যদি অল্প টাকা খরচ করে অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু করে রসমালাই ঘরেই তৈরি করে নিতে পারি, তাহলে কেন এত দাম দিয়ে রসমালাই খেতে যাব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা নর্মাল রুম টেম্পারেচারে ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে মিষ্টি ডোটা খুব সুন্দর হবে। আমি 2-3 মিনিট ধরে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে একটা সাইড করে রেখে দেব। তো একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি, এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডানু ব্র্যান্ডের একটা গরু দুধের প্যাকেট। আমি 100 গ্রামের একটা গরু দুধের প্যাকেট কেটে নিয়ে তারপর দুধটুকু ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে ছোটা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ইউজ করতে পারেন, এতে করে মিষ্টিটা ভালোই আসবে। তো আমি ঘিটা দেওয়ার পর গুঁড়া দুধটা হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটু, দিয়ে তারপর একটু মাখিয়ে নিচ্ছি। একেবারে দেওয়া যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মিষ্টির ডোটা রেডি করে নিতে হবে। একটা কথা এখানে বলে দিচ্ছি, আমার 100 গ্রাম গরু দুধের জন্য একটা ডিম লেগেছে। আমার ডিমটা ছিল বড় সাইজের, তার জন্য একটা ডিম লেগেছে। ডিমটা যদি ছোট সাইজের হয় একটু বেশিও লাগতে পারে। তো আমি হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। তারপর আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট পর ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানানোর জন্য রেডি। হাতে একটু ঘি লাগিয়ে আমি হাতের আঙুলের সাহায্যে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো বানাতে খুব সহজ। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। তো বানানো হয়ে গেছে একটা মিষ্টি। আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখাবো। তো রসমালাই মিষ্টিগুলো কিন্তু অনেক ছোটো ছোটো হয়। আমরা যখন বাজার থেকে রসমালাই কিনে নিয়ে আসি তখন কিন্তু মিষ্টিগুলো অনেক ছোটো হয়। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর দেখেন বাজারে মিষ্টির মতো একদমই ছোটো ছোটো মিষ্টি। তো এই মিষ্টিগুলো আমি একটা সাইড করে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কিছুটা জাল করে ঘন করে নিব। একেবারে ঘন করা যাবে না, আমি মিষ্টি সিদ্ধ করার জন্য দুধটাকে পাতলাই রাখবো। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। আমি 1.5 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিব। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন তারাই দিয়ে দিবেন, আর যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। লবণটা দেওয়া হয়ে গেলে একটা বলক তুলে নিয়ে তারপর আমি এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে রেখেছিলাম, সবগুলো মিষ্টি আমি একটু ঢেলে দিচ্ছি। দেখেন একটু লেগে গেছে কিন্তু মিষ্টিগুলো ভাঙবে না। তো যখন আমরা মিষ্টিগুলো প্রথমে দুধের মধ্যে দিয়ে দিব তখন একটু নিচে চলে যাবে, আর 30 সেকেন্ডের মতো জাল হয়ে গেলে মিষ্টিগুলো একদমই নিজে নিজে উপরে বেশি আসবে। দেখেন এখনই সবগুলো মিষ্টি উপরে চলে আসবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব আলতো হাতে নাড়তে হবে, জোরে জোরে নাড়া যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখেন সবগুলো মিষ্টি কিন্তু উপরে চলে এসেছে। এখন তো আমি 2-3 মিনিটের মতো রান্না করে তারপর আমি ঢেকে দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এটা 3 মিনিট বা 4 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করলে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মিষ্টিগুলো ঢেকে দেব। আমি
একদম 4 মিনিটের জন্য মিষ্টিগুলো ঢেকে দেব, ঢেকে দিয়ে তারপর ব্রেক করব। তো 4 মিনিট হয়ে গেছে, 4 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো ঢেকে দেওয়ার পর কতটা ফুলে গেছে আর কতটুকু মানে কি বলবো, কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার রেসিপিটি যদি ফলো করেন আপনাদের মিষ্টিও কিন্তু একদম ঠিকঠাক রেডি হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখেন আমি একটু মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি, কত ছোট মিষ্টি বানিয়েছিলাম আর এখন কত বড় বড় হয়েছে আর কতটুকু ভারী হয়েছে। এ পর্যায়ে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তার সাথে বলছি, যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছিল। দেখেন সবগুলো মিষ্টি কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টির হাঁড়িটাকে নামিয়ে তারপরে ফিরে আসছি। আমি মিষ্টির হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। আমি এখনও প্লেটে সার্ভ করব না, কারণ আমি আরও হাঁড়িতে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো দেখেন আমি একটা প্লেটে কিছুটা মিষ্টি উঠিয়ে একটু কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। অনেকটা নরম তুলতুলে, অনেকটা সুস্বাদু। তো আমি আরও কিছুক্ষণ হাঁড়িতে রাখবো যাতে করে মিষ্টিগুলো আরও রসালো হয়ে আরও ফুলে দ্বিগুণ হয়ে যায়। তা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।